কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? এটা কাফেরদের ধারণা। তার মানে আমরা হলাম মুসলমান, আমরা বিশ্বাস করেছি এক আল্লাহকে, আমাদের ঈমান আছে, আমাদের চেতনা হবে, আমাদেরকে আবার মরার পর আল্লাহর কাছে আবার উঠতে হবে, এটাই আমাদেরকে ঈমান রাখতে হবে। আর যারা বেঈমান কাফের, এরা কোনদিন তাদের সন্দেহ হয় আমরা মরে গেলে এখান থেকে আমাদের শেষ, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে না। তো আমার আল্লাহ বলেছেন সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তোমরা যারা সন্দেহ করো যে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে কি হবে না, আল্লাহ বলেছেন আনতুম আশাদ্দু খালকান আবিস সামাউ বানাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সপ্তম আসমান, এত উঁচু আসমানকে আমি আল্লাহ বানিয়েছি, তো এই আসমান বানানোটা কঠিন না তোমাদেরকে? তার মানে এত উঁচু আসমান, এতটা উঁচু আসমান, কোনো খুঁটি নাই, খাম্বা নাই, আল্লাহ সপ্তম আসমানকে এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন। তার মানে কোনো কিছুরির ওপরে রাখা নাই, এইরকম ভাসমান করে সপ্তম আসমানকে উঁচু উঁচু করে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড় করে রেখেছেন। তো আমার আল্লাহ বলছেন ওরে গোলাম, ওরে আমার গোলাম, তোমরা যারা অস্বীকার করো যে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে কি হবে না, তো আমার আল্লাহ বলছেন তোমরা কি তা জানো না আমি তোমাদেরকে কোথা থেকে বানিয়েছি? তোমরা কোথায় ছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষকে নুতফা থেকে, শুকরাণু থেকে বানিয়েছি। একটা মানুষের জন্ম শুকরাণু থেকে, নাপাক পানি থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলছেন প্রত্যেকের উচিত চিন্তা ভাবনা করা, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তো আমার আল্লাহ বলছেন আমার গোলাম তোমরা তোমাদের সৃষ্টির সূচনা দেখো, তোমাদের সৃষ্টির সূচনা যদি তোমরা দেখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে পানি থেকে সুন্দর আবয়ন দিয়েছে। যেই মহান আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আমাদেরকে এত সুন্দর গঠন দান করেছেন, আবয়ন দান করেছেন। তো আমার আল্লাহ বলছেন ওরে কাফেরের দল, বেঈমানের দল, আমি আল্লাহ তোমাদেরকে পানি থেকে বানাতে পেরেছি, অস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, আবার তোমাদেরকে আমি মারবো, তো আমি কি তোমাদের আবার পুনর্জীবিত করতে পারবো না? আল্লাহ বলেছেন তোমরা যখন মরে যাবে, পচে যাবে, মাটি তোমাদেরকে যখন খেয়ে নেবে, কোন মাটি তোমাদেরকে খেয়ে নিবে, ওখানে তুমি কোথায় পচে যাবে, কোথায় পড়ে রবে, এই ইলম, এই জ্ঞান আমার আল্লাহ রয়েছে। কোথায় মানুষ পচে যাবে, গলে যাবে, মরে যাবে, ওই কোনা 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 সমস্ত কিছু আল্লাহর ইলম, সেটাও আল্লাহর জ্ঞান আছে, সে কোথায় পড়ে থাকবে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে বানানোটা কঠিন না আসমান, তারপরেও তোমরা কেমন করে অস্বীকার করো যে মরা তোমার আবার জীবিত করা হবে কি হবে না? আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কি ভেবেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে না, তোমাদেরকে আমার কাছে ফিরে
আসতে হবে না। আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে আর হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? তোমাদেরকে আসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না, সবাইকেই পৌঁছাতে হবে। এখানে একটা কথা বলি, আমরা যারা আলোচনা শ্রবণ করলাম যে আমাদেরকে আবার মরার পর জীবিত করা হবে, আচ্ছা এতে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলে? যদি সন্দেহ থাকে তাহলে মরার পর আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন পারবেন না, এইরকম যদি কারো চেতনা মনোবল জ্ঞান হয় যে আল্লাহ আমাদেরকে আর তুলবেন না, এখান থেকে আমাদের শেষ, তাহলে ওর জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এর প্রমাণ আছে, আপনাকে প্রমাণ দিচ্ছি, দেখে